আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি আজকে রান্না করব গরুর মাংস। তো আমি সব কিছু প্রিপারেট করে নিছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, একটু লেবু, দুটা তেজপাতা। আর এখানে আমি করছি রসুন, আদা, রসুন, জিরা, সমস্ত গরুর মাংসের মশলা আমি এখানে মানে ফেস্ট করে তারপরে একটু পানি দিয়ে গুলে রাখছি। মশলাগুলো ভিজলে তাহলে মাংসটা টেস্ট আমার কাছে মনে হয়, তোমাদের কাছে কেমন সেটা আমি জানি না। আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো আসে। তাহলে আমি প্রথমে শুরু করতেছি। আমি বন্ধুরা একটা কথা বলে এখানে বলে রাখা ভালো, অলিভ অয়েল তেল দিয়ে তোমরা যদি তেল একটুও দাও সেটা কিন্তু ভালো। অলিভ অয়েল তেল দিয়ে রান্না করা, অলিভ অয়েল তেল দিয়ে রান্না করলে তোমাদের গ্যাস্ট্রিক প্রবলেম কম হয়। তা আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, এখানে তেলটা গরম হয়ে গেছে। তারপরে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে নিব। জানি না বন্ধুরা তোমাদের মতো হয় কি না, তোমরা হয়তো আমার চেয়েও ভালো রান্না করতে পারো, কিন্তু আমি যেটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। জাস্ট এইটুকুই, অন্য কিছু না। আমি তোমাদেরকে শেখাবো সেটা না, আমি যেটুকু জানি সেটা আমি করতেছি। হয়তো বা আমার যদি ভুল হয় সেটা তোমরা মানে কমেন্টে বলবা যে হয়তো তুমি এটা আগে দিতে পারতে বা এটা পরে দিতে পারতে, বা এইটুকু ওটা এড করলে তোমার মনে হয় যে ভালো হয়। তাই আমি রান্না করতেছি, যদি ভুল হয় বলে দিও বা ক্ষমা করে দিও। আমি পেঁয়াজটা এখানে বাদামি কালার করব। হালকা নেড়ে নেড়ে চুলার দিকটা আমার মনে হয় আর একটু বাড়া দিলে হবে। আমি হালকা নেড়ে নেড়ে বাদামি কালার করতেছি। আমি স্কিপ করব না, সম্পূর্ণ মশলা কষানো যে ভিডিওটা ওটা আমি সম্পূর্ণ করব। পরবর্তী স্কিপ করলে সেটা করব, কিন্তু এখন আমি স্কিপ করব না। এখন যেভাবে আছে ওটা লাইভের মতে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে। তো পেঁয়াজটা একটু লাল হচ্ছে। তো বন্ধুরা এটাকে আমরা কথা বলি, কেমন আছো তোমরা, কোথায় আছো, কে কীভাবে আছো, কে কে ব্লগ করো। আমি তো ছোটোখাটো ব্লগার, আমার ভিডিও কি কেউ দেখবে? তারপরেও চেষ্টা করতেছি, হয়তো বা একদিন তোমাদের মতো বড় ব্লগারও হতে পারে, তাই না? জানি না, হোপলি কতটুকু পারি সেটা জানি না, সেটা তোমাদের উপরে। তোমরা যদি আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমি তোমাদের সাথে হয়তো বা একদিন দেখতেও পারবা যে হয়তো তোমাদের সমান একটা ব্লগার হয়ে গেছি, তাই না? আশা রাখতে তো আর দোষ নাই, স্বপ্ন দেখতে তো আর দোষ নাই। তো পেঁয়াজটা মোটামুটি আমার বাদামি কালার হয়ে গেছে। তাহলে আমি এখানে দিয়ে দেব দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি। বাংলাদেশে সবাই তো তেজপাতাই বলে, তাই না? এখন এখানে মশলাটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। সব আছে এখানে, মাংস স্টার একদম বড় এলাচ, ছোট এলাচ সব আছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দিব। মশলাটা একটু কষাই, মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে একটু পানি দিয়ে বাটিটাকে আমি একটু পানি দিয়ে পানিটা এখানে দিয়ে দিচ্ছি।
তেল একটু কম দিচ্ছি কিন্তু বন্ধুরা, কারণ এখানে এটা পুরোটা শিমের মাংস। তো আমার মনে হয় যে শিমেটা অনেক তেল, তো তাই যখনই মাংসতে তেল থাকে বেশি তখন কিন্তু একটু তেল কম দিলে আমার মনে হয় ভালো হয়। জানি না, এটা আমার আর কি আইডিয়া, তোমাদের আইডিয়া আমার হয়তো নাও মিলতে পারে, এটা আমার আইডিয়া। তারপরে এই যে মশলাটা মোটামুটি কষানো ক্লোজ হয়ে আসতেছে, এখন দিয়ে দেবো আমি এরকম এরকম আমার কিন্তু দুটো প্লেট, একটাতে আমি ভাত খাই আর একটাতে আমার মশলা মানে রান্নার সাজায়। এবার আমি টমেটোটা দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। আমি লাল মরিচ দিয়ে রান্না করি না কখনো, আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি। অলিভ অয়েল আর কাঁচামরিচ এটা আমার জাতীয় হ্যাবিট, আমি এই দুটো ছাড়া আমি রান্না করতে পারি না। কারণ লাল মরিচ দিয়ে রান্না করলে আমার কাছে মানে কেমন জানি মনে হয় যে আমি খাবারটা মুখেই দিতে পারি না। মনে হয় আর একটু পানি দিলে ভালো হবে। পানি দিয়ে আর একটু কষাই। এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি মশলার সাথে, পানি দিয়ে গুলে দিচ্ছি। এখানে সাদা এলাচ, কালো এলাচ, বড় এলাচ সব দিয়ে দিচ্ছি, লং, তারপর দারচিনি, সব যত রকম মশলার মানে ফ্লেভার আছে সব কিছু দিয়ে দিচ্ছি। এভাবে দিলে একটু মশলাটা আগে ভিজিয়ে রাখলে হয় কি গ্রেভিটা একটু ঘন হয়, খেতেও একটু স্বাদ লাগে, তাই আমি একটু আগে ভিজিয়ে রেখেছি মশলাগুলি। তো মোটামুটি কষানো শেষ হয়ে আসছে, তাহলে আমি এখন এইখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে এবার হালকা একটু নেড়ে দেবো। এবার মাংসটা কষানো মোটামুটি শেষ। এবার আমি মশলাটা কষানো মোটামুটি শেষ। এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা দিতে থাকি। বন্ধুরা, বাংলাদেশে আমি কখনো কাজ করি নাই, কিন্তু এখানে আমি কাজ করতে করতে আমি শেষ নিজের কাজ। এখানে কানাডাতে কখনো কাজের বুয়া রাখা যায় না, কারণ এত দাম কোত্থেকে দিব আমি। হ্যাঁ, এখানে সব কাজ নিজের কাজ নিজে করতে হয়, কোনো বুয়া রাখা যায় না, কিছু না। নিজে চাকরি করো, নিজে কাজ করো, সব কিছু নিজে। এখানে এক একজন প্রবাসী আছে, তোমার এক সপ্তাহ রান্না অফ দেয়, যেদিন চাকরি অফ থাকে ওই দিন রান্না করে রেখে দেয়, তারপর আস্তে আস্তে একটু একটু করে খায়। কিন্তু আমি পারি না ভাই, আমি ওই প্রতিদিনের রান্না প্রতিদিনে করি, আর একটু হলেও আমি প্রতিদিন করি, কিন্তু আমি পারি না এক সপ্তাহ ধরে রান্না করে রেখে খেতে। এই যে বন্ধুরা, এখন আমি কষাতে দিয়ে দিচ্ছি। তো মাংসটা কষানোর পরে আমরা আবার আসতেছি, দেখবো মাংসটার কালার কী রকম হয়েছে। কেমন বন্ধুরা? আচ্ছা, তো বন্ধুরা আবার ফিরে এলাম ভিডিওতে। মাংসটা কষানো হয়ে গেছে, একদম মাখাভাবে কষিয়ে ফেলেছি, কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার আমি সিদ্ধের জন্য এখানে পানি দিয়ে দেবো। কাঁচামরিচের তরকারি কিন্তু বন্ধুরা কালার হয় না। তোমরা হয়তো বলবা যে তোমার তরকারিতে কালার হচ্ছে না কেন। তাহলে এবার আমার মাংসটা মোটামুটি কমপ্লিট।
আমি এখন আবার আমার ছোট ছেলের জন্য, সে কিন্তু গরু মাংস খায় না, তার জন্য আবার চিকেন রেডি করতেছি। চিকেনের জন্য আবার পেঁয়াজ সব কিছু রেডি করলাম। এখানে একটু মশলা নিয়েছি, একটু পানি দিয়ে মিশিয়ে নিব। এবার আমি বন্ধুরা মাংসটাকে এই চুলাতে দিয়ে দেব। এইখানে আমি চিকেনটা রেডি করব। আমি ঢাকনা দিয়ে দিলাম। এই চুলাটা অন করব, অন করে এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম এখানে, আস্তে আস্তে হোক। এই চুলে দিয়ে আমি আর একটা তৈরি করব। বন্ধুরা এবার চিকেনটা রেডি করব। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম। ওদিকে মাংস হচ্ছে আর এদিকে চিকেনটা রেডি করতেছি। আজকে কিন্তু আমার কাজ নাই বন্ধুরা, তাই তাড়াহুড়া করা হচ্ছে না। অন্যদিন তো তাড়াহুড়া করে রান্না করে খেতেও মানে সব এলোমেলো। আজকে কিন্তু আমার অফিস নেই। তারপর আমার মতো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কিন্তু বন্ধুরা আমি চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি চিকেনটা দিয়ে দিব, কারণ পেঁয়াজ ভাজার সাথে সাথে চিকেনটাও হালকা ভাজা যাবে। এবার আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজও এদিক দিয়ে ভাজা হবে, চিকেনটাও ভাজা হবে, তাহলে পেঁয়াজের ফ্লেভার মাংসের সাথে মিশে একটা ভালো সুঘ্রাণ আসছে। তারপরে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, ধনিয়া পাতার মতো একটা পাতা আছে, ওটা দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব, কারণ যাতে ফ্লেভারটা মুরগির সাথে ঢুকে, এই কারণে আমি এভাবে ভাজি করতেছি। পরে আমি মশলা দেবো। তো সাথে থাকো বন্ধুরা, ভাজা হোক মুরগিটা। আমি আবার ফিরে আসতেছি রান্না। তো বন্ধুরা আমার মুরগিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মুরগিটা ঢেলে দিছি। এটা আসলে আমি কি রান্না করতে যাচ্ছি আমি তোমাদেরকে বলি। আমি আজকে মানে এখানে একটু বিরিয়ানি রান্না করব। এবার আমি এখানে মশলা দিয়ে দেব। একটু পানি লাগবে, ছোট ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করব। আমি ওই ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম চিকেনটা, আর এখানে মশলা একটু দিয়ে দিলাম। হালকা একটু মশলা দিয়েছি, বেশি মশলা দিয়ে রান্না করা যাবে না, কারণ সে খাবে না, সে ডাল খেতে পারে না। কাঁচামরিচ আমি গোটা গোটা দিয়ে দিছি, তারপরে টমেটো দিয়ে দিছি। এগুলো কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব। এখানে আমি বাটার দিব, একটু বাটারটা দিয়ে নিই। বন্ধুরা আমি এখানে বাটার দিয়ে দিব, কারণ তেল দিব না, বাটার। তারপরে এখান থেকে একটু ঘি দিয়ে দিব। ঘিটা মেল্ট হয়ে গেছে, তাহলে এভাবে দিতে পারি। ব্যাস, বেশি
একটু বেশি হয়ে গেছে, তাহলে ঘি আর বাটারটা দিয়ে দিলাম। বাটারটা একটু গলতে সময় লাগে। টমাটোটা মোটামুটি গলে গেছে। পেঁয়াজ কিন্তু আমি আর দেবো না, পেঁয়াজ আগে আমি মুরগির সাথে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, মশলাটা কষানো আমার অলমোস্ট কমপ্লিট। তো আমি এখানে একটুখানি পানি দিব। একটু টক দই দেওয়া যায় তো, কিন্তু আমার বাসায় টক দই নাই, টক দই শেষ হয়ে গেছে। টক দইটা আমি শেয়ার করতে পারলাম না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এখানে। একজনে খাবে তো, ওই কারণে বেশি চিকেন দেওয়া হয়নি দুবেলা, অথবা আজকে, কালকে সকালে আর খাবো না। চিকেনটা আমি এখানে একটু কষিয়ে ফেলবো। চিকেনটা কষুক, পরে আবার আসবো। তা বন্ধুরা, আমার চিকেনটা রেডি করে ফেলেছি বিরিয়ানির জন্য। চিকেনটা এক পাশে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে পাতিল বসিয়ে দিছি বিরিয়ানির জন্য। এখানে হালকা একটু ঘি দিছি, আর এইখানে এক বাটি চাউল। আমি হালকা একটু ঘির মধ্যে একটু ভাজি করে নিব, বেশি না, হালকা, বেশি না। চালগুলো আমি একটু ভিজিয়ে রাখছিলাম, একটু পানি রয়ে গেছে নিচে। তাহলে এখন আমি কি করব, এক বাটি চাউলে আমি 1.5 বাটি পানি দিব। আপনি যদি আপনি 1 কাপ চাউল দেন, তাহলে আপনি 1.5 কাপ পানি দিবেন। এটাই নিয়ম। এটা হচ্ছে সিদ্ধ চাউল, এত বেশি আমি ইয়ে করার দরকার নাই, তাহলে বিরিয়ানিটা হার্ড হয়ে যাবে। তো আমি এখানে এই যে 1 বাটি চালের 1 বাটি পানি দিয়ে দিলাম, আরও দিলাম আধা বাটি দিব না, কারণ আমার ওইখানে কিন্তু পানি আছে, ওইখানে একটু পানি রয়ে গেছে চাউলে। তা আমি আধা বাটির থেকে একটু কম দিয়েছি। যাক, এবার আমি বিরিয়ানিটাতে ঢাকনা দিয়ে দিব চালটা বলক আসা পর্যন্ত। তাহলে আবার আসতেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, তো সাথে থাকো, দেখতে হবে শেষ পর্যন্ত কি রান্না হলো, তাই না বন্ধুরা? মাংস এদিকে বিরিয়ানির প্রস্তুত চলতেছে। যাক, মোটামুটি রান্না ক্লোজ। বন্ধুরা, মাংসটা আমার পুরোপুরি কষানো শেষ। এই যে মাংসটা পুরোপুরি কষানো, দেখো কালারটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার এখানে বিরিয়ানির চালটা মোটামুটি সিদ্ধ হওয়ার কাছাকাছি। তাহলে আমি এখন মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে নিয়ে দেবো ভালো করে।
দিয়ে দেব, হতে থাকবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তোমাদের সাথে এবার শেয়ার করব কেমন হয়েছে রান্নাটা। এটা হচ্ছে গরুর মাংসের লুক, দেখো। সবগুলো শিমের মাংস, সব চর্বি। আমি তেল কম দিয়েছি, তারপরে দেখছো তেলগুলো কেমন বেশি উঠতেছে। এটা হচ্ছে গরুর মাংস। আর এইখানে দেখো বিরিয়ানিটার লোক তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, পেস্তা দিয়েছি, সেটা তোমাদেরকে আসলে দেখানো হয়নি। দেখো লোকটা কি সুন্দর, এত মজা হয়েছে যেটা বলার বাহিরে চিকেনগুলো। তো আবার আজকে রান্না এখানেই কমপ্লিট। তো কেমন হলো বন্ধুরা, বিরিয়ানিটা কেমন হলো, তারপরে গরুর মাংসটা কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে একটা কমেন্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা, শুভকামনা রইল তোমাদের প্রতি।